ওকে, তো আমি এখানে তোমার বার্থ ডেট ইনপুট করেছি, তোমার সাইন্থ ইয়ার, লঙ্গিটিউড, ল্যাটিটিউড অ্যান্ড টাইপ, তিনটে করি। তাতে যেটা এসছে এটা না, এই চারটা ঠিক নেই, রং। এখন কিভাবে বলছি আমি দেখে রং, এটা বার্থ টাইম রেক্টিফিকেশন করা নেই। সো বার্থ টাইম রেক্টিফিকেশনে যে টাইমটা করার কথা সেই টাইমটা এখানে রেক্টিফাই করা নেই বলেই এটা এক্স্যাক্টলি 3 মিনিট 20 সেকেন্ড আছে। এটা 3 মিনিট 20 সেকেন্ড হওয়ার চান্স খুবই কম। এটা হতে পারে 3 মিনিট 21 সেকেন্ড, 450 মিলি সেকেন্ড, এরকম, রাইট? সো দ্য বার্থ টাইম ইজ নট রাইট। তো এটাকে ঠিক করার জন্য কি করা যেতে পারে, তার আগে ট্রু অ্যাস্ট্রোলজির জায়গাটা আমি বুঝিয়ে দিই। বড্ড হিজিবিজি চারদিকে, ফোকাস নষ্ট হয়ে যেতে পারে। সো এই যে জায়গাটা লেফটের প্ল্যানেটারি পজিশন, ওটা দেখাচ্ছে সান, মুন, মার্স, মার্কারি, এই যে ফিজিক্যাল প্ল্যানেট তাদের পজিশন। আর এইখানে যে কাসপাল পজিশন, সেটা হচ্ছে কাসপাল পজিশন। আর এই কাসপাল আর হাউসের মধ্যে ডিফারেন্স আছে। এটা যেমন উপরে দেখাচ্ছে রাশি চার্ট, নিচে আছে ভাব চার্ট, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যেমন তুমি যদি রাশি চার্টে দেখো যে 8, 9, 10, 11, 12, 1 এইভাবে গেছে, ভাবা চার্টে যদি দেখো, দেখো 8-এর পর 10 চলেছে, 9 নেই, সামওয়্যার 9 ইজ মিসিং। 9টা গেল কোথায়? তো এটাই হচ্ছে ব্যাপার। যেহেতু আমাদের নক্ষত্র কে আমরা মানে এই অ্যাকচুয়ালি যে ফার্স্ট হাউসের শুরু সেটা কোথায়, সেটা যদি আমরা ভাবতে থাকি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি যখন তুমি জন্মগ্রহণ করেছিলে সেই টাইমটাতে, এক্স্যাক্টলি সেই সেকেন্ড। তো সেই সেকেন্ডটা হতেই পারে যে একটা রাশির ঠিক মাঝামাঝি বা প্রথমে বা শেষে নাই পড়তে পারে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ন্যাচারাল ম্যাক্সিমাম টাইম তাই হবে। ঠিক আছে, হয়তো লিও শুরুতে তোমার পড়লো না, এটা তোমার স্করপিও শুরুতে তোমার পড়লো না, এক্স্যাক্টলি 0 ডিগ্রি স্করপিওতে তুমি জন্মাওনি। ঠিক আছে, তুমি কোথায় জন্মিয়েছ? স্করপিওতে। এই যে কাস্প 1, কাস্প 2, এখানে কাস্প 1 স্করপিও হচ্ছে 28 ডিগ্রি 54 মিনিট 41 সেকেন্ড। তাহলে স্করপিওতে শেষের দিকে তুমি জন্মেছ, তার মানে পূর্ব দিকে স্করপিও প্রায় পুরোটাই উঠে গেছে, অল্প উঠতে বাকি ছিল, তখন তুমি জন্মেছ, রাইট? ওই জন্য আমি বলছিলাম না, তোমার বার্থ টাইমটা হতে পারে যে একটা জোডিয়াকের খুব কাছে। সেই জন্য স্করপিও আর স্যাজিটেরিয়াসের মধ্যে একটা ইস্যু হয়ে যাচ্ছে, যে তোমার আনভেরিফাইড কি বলে আনরেক্টিফাইড চার্টে তোমার দেখাবে স্করপিও, রেক্টিফাইড চার্টে তোমার অন্য কিছু দেখাতে পারে। সো রেক্টিফিকেশনের প্রসেসটা কি সেটা জেনে নিই। তোমার জন্মের সময়, এটা হচ্ছে তোমার জন্মের সময় স্ন্যাপশট। কি স্ন্যাপশট? তোমার জন্মের সময় তোমার কাস্প 1, এটা হচ্ছে কাস্প 1 অ্যাসেন্ডেন্ট। এই হাউসটা কি বোঝায়? এটা তোমার ব্যাপারে সমস্ত কিছু বোঝাচ্ছে। ওকে, এই হাউসটা বা কাস্পটা পুরো এই জায়গাটা তোমার ব্যাপারে বোঝাচ্ছে। এরপরে নেক্সট কাস্প হচ্ছে এটা, সেকেন্ড কাস্প, এটা বোঝাচ্ছে তোমার ধন, তোমার ইমিডিয়েট ফ্যামিলি, তুমি যাদের সাথে আছো তাদের। ওকে, এইভাবে 12টা ভাগে ভাগ হয়েছে। তো এই যে স্ন্যাপশট তোমার জন্মের সময় তোমার ছেপে গেছে, এই স্ন্যাপশটটা আমাদের ঠিক করতে হবে। এটা ঠিক টাইমে নেই।
কিভাবে বলছি ঠিক টাইমে নেই, তার একটা রুল খুল্লার তৈরি করে গেছে। তার প্রথম রুল হচ্ছে জেনেটিক্যাল কন্ডিশন। তো কাস্প 1 তুমি, কাস্প 9 তোমার বাবা, ফাদার। তো কাস্প 1 আর কাস্প 9 এই দুটোর মধ্যে প্ল্যানেটারি মিল থাকা দরকার। তো দেখি কি প্ল্যানেটারি মিল। কাস্প 1 এর সাইন লর্ড মার্স, কাস্প 9 এর সাইন লর্ড সান, এদের মধ্যে কি মিল আছে? মার্সের সঙ্গে কি কানেকশন আছে দেখা যাক। সানের স্টার লর্ড যখন তুমি জন্মেছিল ছিল স্যাটার্ন, মার্সের স্টার লর্ড ছিল মার্স। তাহলে এই যে সান আর মার্সের কোনো কানেকশন কিন্তু নেই। এটা থেকেই বলা যেতে পারে যে স্টার লর্ডে কানেকশন এস্টাবলিশ হচ্ছে না, সরি সাইন লর্ডে কানেকশন এস্টাবলিশ হচ্ছে না। স্টার লর্ডে দেখি কাস্প 1-এ তোমার স্টার লর্ড হচ্ছে মার্কারি, কাস্প 9 জেনেটিক্যাল কানেকশনে তোমার বাবার স্টার লর্ড হচ্ছে কেতু। স্টার লর্ড আর কিছুই না, রাশি লর্ড ডিভিশন, ঠিক আছে, আড়াইটে করে ডিভিশন। যে ডিভিশন তার যে স্বামী বা লর্ড, সেটা একটা করে গ্রহকে আমরা অ্যালট করেছি, সেটা হচ্ছে স্টার লর্ড। এগুলো একটাও ফিজিক্যাল প্ল্যানেট না, এগুলো কনসেপ্ট। ফিজিক্যাল প্ল্যানেট সব এখানে, এগুলো সব বার্থের টাইমে যে স্ন্যাপশট, তখন কে কে কোথায় ছিল, কোন কোন এনার্জি কোথায় ছিল, সেটার স্ন্যাপশট। তো এই 9-এ এখানে দেখছি কেতু মার্কারি। কেতু আর মার্কারি কি কানেকশন? কেতুর স্যাটার্ন রাহু ভেনাস ছিল জন্মে, মার্কারির মুন স্যাটার্ন জুপিটার। তাহলে মার্কারি মধ্যে ডিরেক্টলি কেতু অ্যাপিয়ার হচ্ছে না, কেতুর মধ্যে ডিরেক্টলি মার্কারি অ্যাপিয়ার হচ্ছে না। দেয়ার ইজ নো রিলেশনশিপ। স্টার লর্ডের রিলেশনশিপ নেই, সাব লর্ডের রিলেশনশিপ। স্যাটার্ন ভার্সেস মার্স, যাও মার্সে যাও, দেখো কোথাও স্যাটার্ন আছে না, নেই। মার্সে মার্স আছে, আর স্যাটার্নে কি কোনো মার্সের ছায়া আছে? নেই। সান ভেনাস রাহু। সাব লর্ডও বলছে যেখানে কানেকশন মিলছে না। সো ডেফিনেটলি দিস চার্ট ইজ নট রাইট। সো ফার্স্ট জেনেটিক্যালে চার্ট মিলছে না, এই 3টে করে তোমার জন্মটা হতেই পারে না। সো প্রথম যেটা হচ্ছে কাস্প 1 সাব লর্ড তোমার জন্মের সময়, এই সাব লর্ডের যে পজিশনটা স্ন্যাপশটের, সেই ছোট্ট ভাগটাতে যে ভাগটা আসার কথা সেটাতে ভেনাস লর্ড হতে পারে না, সেটাতে মুন লর্ড হবে। সো ফার্স্ট জিনিস অ্যাজাম্পশন হচ্ছে এই ভেনাসটার বদল হবে মুন লর্ড। তো আমাকে এখানে যে বার্থ টাইম আছে সেখানে আমাকে মুন লর্ড করতে হবে। দুটো অপশন আছে, আমি সামনে যেতে পারি, পেছনে যেতে পারি। যদি পেছনে যাই তো ভেনাসের আগে আছে কেতু, কেতুর আগে আছে মার্কারি, এইভাবে সিকোয়েন্সটা আছে। পুরো সিকোয়েন্সটা হচ্ছে কে সু সু চমরা গুসবু, কেতু সূর্য, সরি কেতু শুক্র সূর্য, চন্দ্র মঙ্গল রাহু গুরু শনি বুধ, 9টা। কে সু সু চমরা গুসবু। এই সিকোয়েন্স ধরে এগোচ্ছে, আমরা পিছোচ্ছি, তার মানে সিকোয়েন্সটা উল্টো হবে। এখানে আছে ভিনাস, আমি যদি 1 মিনিট পেছনে যাই হয়ে গেল মার্কারি। তো আমাকে কি করতে হবে না, এইটা এখানে মুন আনতে হবে। লেটস গো ব্যাক করি, এখানে জুপিটার চলে এলো। আমি এখানে থামবো, কারণ এখানে যদি মুন আসেও ও করেই চলেছে। এখানে কিন্তু এই মুনের সাথে এটাকে আমাকে এক করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে মিনিটে যখন চেঞ্জ করছি তখন কিন্তু এখানে সান আর মার্স চলে আসছে, তার মাঝে যে মুনটা সেটা আসছে না। সান মুন মার্স সিকোয়েন্সটা কাজ হচ্ছে না, ঠিক আছে। তার মানে আমাকে এখানে সেকেন্ডে চেঞ্জ করতে হবে।
তো মার্সের আগে আমাকে সেকেন্ড বাই সেকেন্ড যাই, তাহলে মুনকে পাবো। এই মুনকে পেলাম, হ্যাঁ আই স্টপ। তো এখানে মার্স, মার্কিট, জুপিটার, মুন। আর 9th হাউসে এখন কি দাঁড়ালো? সান, কেতু, সান, মার্কারি। কোথাও কোনো মিলের লক্ষণ নেই। ওকে, তাহলে ব্যাকে যদি গিয়ে আমি সাব লর্ডে মুনের কানেকশন খুঁজি, তাহলে রাশি লর্ড, স্টার লর্ড, সাব লর্ডের কোনো 9th কাস্পের সাথে কিন্তু কানেকশন তৈরি হচ্ছে না। সো হোয়াট আই উইল ডু, দিস আর রং ডিরেকশন, আমি ফ্রন্টে যাব। তো ফ্রন্টে যেতে গেলে আমাকে এখানে তাড়াতাড়ি 20 করে নিই। এবার আমি ফ্রন্টে যাব, কি না 1 মিনিট আগে যাব। রাহু, জুপিটার, সান, রাহু, সান, আমি সেকেন্ডে যাই। মুন, যে মুন পেলাম, তখন দেখো এখানে 9th হাউস, 9th কাস্পের স্টার লর্ড চেক হয়ে গেছে। দ্যাট মিনস দিস ইজ দ্য রাইট টাইম। এখানে তোমার 9th চলে এসছে অ্যাসেন্ডেন্ট। সো দিস ইজ মোর রাইট টাইম। 3:25 বেজে 49 সেকেন্ড।